আমি দেখি আপনি তো জান্নাতের সব নবীদের সরকার হয়ে সবচেয়ে বড় আসনে আসীন হয়ে যাবেন, কিন্তু আমি নালায়েকের অবস্থা তখন কি হবে? ওয়াইযা দাখালতুল জান্নাতা খাশিতু আল্লাহ আরা, আমার ভয় লাগে আমি যদি জান্নাতি হয়ে যাই, ওই জান্নাতে আমি কোন জায়গায় থাকবো তা তো আমি জানি না। ওই জান্নাতে যদি আপনাকে দেখতে আমার মনে চায়, আপনি আমারে কনফার্মেশন দেন ওই জান্নাতে কি আমি দুনিয়ার মতো আপনাকে দেখতে পারবো কিনা। ইমাম কুরতুবীর ভিন্ন সনদের হাদিস আছে, হুজুর আপনার মহব্বত, ইন্না মাহাব্বাতাকা গালিবুন আলাইনা ওয়া আওলাদিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ইয়া রাসূলুল্লাহ, যে আপনার মহব্বতটা আমার সিনা এমন ভাবে গেড়ে গেছে, আমার এখন সন্তান ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, আমার কি ভালো লাগে শুধু আপনাকে দেখতেই ভালো লাগে। সুবহানাল্লাহ। এখন আমার ডর লাগতেছে আমি যদি মারা যাই, দুনিয়ায় তো আপনার সাহাবী ছিলাম, আমি দৌড়ে আপনার কাছে আসতে পারছি, আপনি দোয়া করছেন, মহব্বত করছেন, তাবাররুক নিছি, কবরে যদি আপনাকে দেখার তৃষ্ণা আমার জাগে, আমার যদি হাসরের কোনো এক জায়গায় আপনার কথা খুব মনে পড়ে, অথবা জান্নাতে যদি আপনাকে দেখার প্রয়োজন আমার হয়, আপনি আমাকে জানান দেন, ওই সময় আমি আপনাকে কি আগের মতোই দেখতে পাবো কিনা। সুবহানাল্লাহ কইবেন না? কেমন মহব্বত ঢুকছে দিলে দেখেন। আল্লাহর হাবিব চুপ করে রইলেন, জবাব দিলেন না, কিন্তু জবাবটা আল্লাহ পাক নিজে আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানায় দেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করল, আর আমি আল্লাহ পাক যাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছি তাদের মধ্যে একদল হলো নবী, একদল হলো সিদ্দিক, একদল হলো শুহাদা, একদল হলো সালেহীন, এদের পথ এবং মত অনুসরণ করলো। এরা একজন আরেকজনের অন্তরঙ্গ উত্তম বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে কখনোই ভুলে না। আপনি রাসূল জানায় দেন, দুনিয়ায় সে যেভাবে আপনাকে দেখতে পেত, মরণের পর যে কোনো জায়গায় সে আপনাকে অবিকল সেভাবেই দেখতে পাবে। নবীজি বললেন, শোনো, তুমি মরণের পরে আমি রাসূলকে যেভাবে দেখতে মন চায়, অথবা জান্নাতেও যদি দেখতে মন চায়, তুমি আমাকে দেখতে পাবা। সুবহানাল্লাহ পড়েন। এই সাহাবীর নাম কি জানেন? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহ, যিনি স্বপ্নে আজান দেখছিলেন, যার স্বপ্নের মাধ্যমে আজানের প্রচলন হয়, এই হলো সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে মহব্বতের দাম আসেনি বা কম না বেশি? কত বেশি এটা কল্পনাও করা যায় না। আপনি মহব্বতের বিরুদ্ধে ফতোয়া দেন। হযরত ওমরকে নবীজি বলেছেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলে, পৃথিবীর সবার চাইতে বেশি। তোমার জানের চাইতে বেশি? বলেন না। নবীজি ডাইরেক্ট বললেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ ইমানের হালতে পৌঁছাতে পারো নাই। হযরত ওমর অতবার সাক্ষী দিলেন যে আমি এখন আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে আমার জানের চাইতে আপনি রাসূল আমার কাছে প্রিয়। তাহলে যাকে জীবনের সবচেয়ে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। আজকে সেই নবীজির ব্যাপারে বিদ্বেষ ছড়ায় আলেম নামের কিছু জালেম এই বাংলাদেশে আছে না নাই? বুড়া আঙ্গুল দেখায় বলে, নবী তো কিছুই জানে না। বড় করে কোন আবার বলে, নবীজি নাকি কিয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবে। বলে, আমি নবী বাঁচবো কিনা ইন্দাল মিজান ফেলফেল করে তাকায় থাকে। আল্লাহর কসম করে বলি, শোনো, যদি এ দেশে হুকুমতে কোরআন চালু থাকতো, এই মালাউনের গর্দান উড়ায় দেওয়া হতো। ঠিক কিনা বলেন? এত বড় কথা আবু জাহেলও নবীজির শানে কইতে পারেনি। তারা কাফের থাকলেও নবীজির ব্যাপারে তারা সতর্ক ছিল। আর এক বেয়াদবে বলছে, এটা আসাধ্য দরজার বেয়াদব। আল্লাহর আকাশের নিচে ইবলিসও এত বড় বেয়াদব না, এই মালাউন যত বড় বেয়াদব।
এই বেয়াদবে এক আয়াতের তাফসির করতেছে কি জানেন? ঘটনা শোনাইতেছে একটা, আয়াত পড়তেছে আর একটা, তাফসির করতেছে আর একটা। অনলাইনে আছে, আপনারা দেখবেন। আমার ব্লাড প্রেশার হাই হয়ে যায় এগুলো দেখলে। যে আল্লাহর হাবিব যখন তার চাচা আবু তালেবকে কালেমার তালকিন দেওয়ার চেষ্টা করছিলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি যারা মহব্বত করেন তারে আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিকানা তো আমি আল্লাহর হাতে। এই হলো অর্থ। এই কইতেছে, এই মুহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন? চিন্তা করেন, নবীজিরে বেয়াদব কয় তার কালেমা পড়া উম্মত। এটা উম্মত নামের কলঙ্ক। আমার দৃষ্টিতে এর মতো বেয়াদব আকাশের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা বলেন? এগুলা মালাউন লা শাক্কা ওয়ালা রাইবা ফি। এরা দেখবেন কয়দিন পরে পরে সাহাবীদের সামনে বেয়াদবি করে, আছে না? কত বড় পণ্ডিত, চিন্তা করেন। হযরত ওমর রে বেদাতি কয়। আমি তো এখন এক জায়গায় জুমা পড়াই, আমি ঢাকাতে এখন জুমা পড়াই। তো আমি এই আপনার রবিউল আউয়াল মাসে আমি এমন এমন শক্ত বক্তব্য দিছি যেগুলো আমি লাইফে দিই না। এর কারণ আগে চিন্তা করতাম থাক দিনী ভাই, দিনী ভাই আবার কে? যে নবীজির শানে ইমানের খেলাফ আচরণ করে, ও যার তার দিনী ভাই হোক, এটা আমাদের দিনী ভাই হতে পারে না, ঠিক কিনা বলেন? যে রাসূলুল ঈমান তার সাথে যে বেয়াদবি করে, সে যতবার আল্লাহ মতো দাহার হয়, ওরে আমরা জুতার তলাও মনে করি না, ঠিক কিনা বলেন? আমরা বহুদিন চিন্তা করে দেখছি যে মিলমিশ করে চলি। এখন চিন্তা করলাম যে না, এরা তো দিন বাই দিন, ডে বাই ডে, আস্তে আস্তে ওই এক জায়গায় সেই খোঁচা মারে। এদের অন্তরে এদের শায়েখের মহব্বত নবীর চাইতে বেশি। এদের অন্তরে এদের দলের মহব্বত আল্লাহর হাবিবের চাইতে বেশি। এদের অন্তরে আল্লাহর হাবিবের চাইতে তাদের শায়েখ আল্লামা নামের জাহেলদের মহব্বত বেশি, ঠিক কিনা বলেন? দেখবেন নবীর শানে কথা কয়, এটার কাউন্টার দিলে আমাদের বিরুদ্ধে ভিডিও বানায়, কিন্তু তোর বাপ যে নবীর শানে বেয়াদবি করে ইমান হারা হইতেছে, এইটার কথা কওয়ার সাহস নাই এদের। এরকম আছে না নাই? আহা, চিন্তা করেন, নবীর ব্যাপারে যদি কয় কিয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবে, আমি নবী বাঁচবো কিনা, তাহলে এর মতো মালাউন কি আকাশের নিচে জমিনের উপরে আছে? কি মনে হয় আপনাদের আছে? আহা, হযরত উসমানকে বলে বেদাতি কেন? 2 আজান বলে। এক শায়েখ আছে, জেলার নামও বললাম না, চিনবেন আপনারা, বলে যে তিনি 2টা আজান যে চালু করছেন, আমি তাকে বেদাতি ছাড়া কিছুই বলতে পারছি না। চিন্তা করেন সাহাবীর ব্যাপারে কি কয়। কোন সাহাবী যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন যে খোলাফায়ে রাশিদিন তারা হলো মাহদিয়িন ওয়াদ্দু আলাইয়া বিন নওয়াজিস, তাদের শেষ কথাটা পাইলো দাঁত দ্বারা, মারির দাঁত দ্বারা আঁকড়ায় ধরো, মানে ওইটাও ছুটতে দিও না। সুবহানাল্লাহ পড়েন। এখন আমার একটা হাদিস মনে পড়ে যায়, মাঝখানে একটা হাদিস বলি, আপনারা কি রাগ করবেন ভাই? এই হাদিসের সাথে আর বর্তমান এই মৌলবীদের সাথে মিলে যায়। হুনাইনের যুদ্ধের সময় আল্লাহর হাবিব গনিমতের মাল বন্টন করতেছিলেন। তা একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে যুলখায়সারা। ইনি আল্লাহর হাবিবকে এসে বলছেন, মা আনসাহতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইনসাফ করতে পারেন নাই। জোরে নাউজুবিল্লাহ কইলে খুশি হইতাম। বেয়াদব কি আর জমিনে ধরে? চিন্তা করেন, নবীজি যিনি রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ পাক ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠাইছেন, সেই নবীজিরে বলতেছে আপনি তো ইনসাফ করতে পারেন নাই, এতগুলি গনিমতের মাল আত্মীয় স্বজনদের দিয়ে দিলেন। নবীজি বললেন, ওয়াইলাক, তোর জন্য ধ্বংস বেটা। আমি রাসূল যদি ইনসাফ না করতে পারি, আকাশের নিচে জমিনের উপরে কে ইনসাফ করবে রে বেটা, ঠিক কিনা বলেন? হযরত ওমর ছিলেন দাঁড়ানো আল্লাহর হাবিবের পাশে, বললেন, ইযিন্নি ইয়া রাসূলুল্লাহ আন আদরিব উনুকা, হুজুর আপনি খালি আমার অর্ডার দেন, মালাউনের গর্দানটা ফালাই দেই। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, না ওমর, গর্দান ফেলাতে হবে না, এদের ব্যাপারে আমি ভবিষ্যৎবাণী করে উম্মতকে সতর্ক করে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত এদের জাত ভাই থাকবে, প্রেতাত্মা থাকবে, এদের আলটা পরবার্ষণ থাকবে। এরা দিন থেকে এমন ভাবে বের হবে,
আপনার ধনুক থেকে যেরকম তীর একবার বের হয়ে গেলে ফিরে আসে না, এরা একবার দিন থেকে বের হয়ে এমন ভাবে যাবে আর দিনের ধারে কাছেও আসবে না। ঠিক কিনা বলেন? এদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। এখন মিলেনি? আল্লাহর হাবিবের সাহাবী, ওই সাহাবী যার একক সিদ্ধান্তের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে, তিনি সেই সাহাবী হযরত ওমর। নবীজি বলেছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর। আমার পরে আর কেউ নবী অথবা রাসূল নাই, তবে কেউ যদি নবী অথবা রাসূল হতো ওমর বিশ্ব নবী হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। যে ওমর হলো খোলাফায়ে রাশিদিনের একজন, আল্লাহর হাবিবের শ্বশুরও। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের কল্যাণে তারাবির 20 রাকাত জামাত চালু করেছেন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলতেছে, তিনি নাকি বেদাত চালু করছেন। এখন মিলে কথায় যে তোমাদের নামাজের চাইতে তাদের নামাজ বুজুর্গি সম্পন্ন হবে, তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। 1500 বছর পরে 2015-16 থেকে নিয়ে এ পর্যন্ত আমরা স্পষ্ট সেই ফতোয়ায় শুনতে পাচ্ছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাত চর্চা করছেন। এখন বলেন হাদিসের সাথে কি মিলে? কথা কন না কে ভাই, ডরান নাকি? কথা কই আমরা, চেহারা আমাকেও দেখাইতেছে, আপনারা একটু ঠিকঠাক কইতেও পারেন না নাকি? সিন্নি দিলাইতাম না নি ভাই সাহেব? হ্যাঁ, চিন্তা করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিন্নুরাইন, আল্লাহর হাবিবের 2 মেয়ের জামাতা, যারে দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাইতো। সুবহানাল্লাহ পড়ে। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 খুতবা, এই খুতবার আগে 2 আযান চালু করছেন। মানে আগে ছিল একটা, পরে করছেন একটা। এই জন্য বলে যে সে যে বেদাত চালু করেছে এ ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে পারছি না, তিনি বেদাতি। এবার নবীজি বলেছেন না, কোরআন পড়বে গলা থেকে আর নিচে অন্তর পর্যন্ত যাবে না। এই জন্য কোরআন হাদিস ঠিকই পড়বে, তাফসীর লিখবে, কিন্তু ইসরায়েলের দালালি করবে মালাউনের গোষ্ঠী। ঠিক কিনা বলেন? এরা এখানে এসে আকীদার বড়াই দেখায়, বলে সুলতান আইয়ুব সালাউদ্দিনের আকীদা কি ছিল জানো? আর যারা একটু সশস্ত্র জেহাদের পক্ষে কথা বলে, উম্মতের কল্যাণের কথা বলে, দেখবেন এরা কয়দিন পর তাদের বিরুদ্ধেই ফতোয়া জারি করে। বোঝাই যায় যে কোন জায়গার মাল খাইছে। কথা কোন ঠিক কিনা? তো মনে হয় একটু রাগ করলেন আপনারা, না? শোনেন, ওই কি বললাম যে আগে চিন্তা করতাম যে না, একটু মহাব্বতান হৃদয় দিয়া দিনী ভাই হিসাবে ছাড় দেই। এখন আর ওই সুযোগ নাই। কারণ দিনী ভাই কারে কমু যে আমার নবীজিরে দোষে গুণে একজন মানুষ মনে করে। আরে বেটা, দিনী ভাই কারে বলবো যে আল্লাহর হাবিবের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদেরকে বেদাতি বলে? এরে আমি দিনী ভাই বলবো? গোটা দুনিয়া একদিকে যেতে পারে, আমরা ওদের সাথে মিলবো না। ঠিক কিনা বলেন? বহুদিন আমরা দেখছি না, এখন আর দেখার সময় নেই। এখন হক প্রকাশের সময় এসে গেছে। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার অবস্থান ক্লিয়ার না করেন, আপনি আপনার অস্তিত্ব নিয়ে টিকতে পারবেন না। আপনার সন্তানের ভিতরেরা ওয়াহাবিয়াত ঢুকায় দিবে, আপনার সন্তানদের অন্তরে আল্লাহর হাবিবের বিদ্বেষ ঢুকায় দিবে, সাহাবীদের শানে সম্মান তো দূরের কথা, বরং এদের সুরে সুর মিলে আর আপনার সন্তানই সাহাবীদেরকে বেদাতি বলবে। ওলিয়া উলিয়া তো দূরের কথা মিয়া। এজন্য সাবধান। আপনি যে অবস্থানে আছেন সে অবস্থান ক্লিয়ার করেন, এখনই সময়। কারণ আপনি যদি অবস্থানকে ঘাপটি মেরে লুকিয়ে রাখেন, আগামী 20 বছর পরে দেখবেন যে আপনার আমার অবস্থান দেশে আর নাই। তো লাস্ট একটা হাদিস আমি আপনাদের শোনাই, মনে হয় বিরক্ত হইতেছেন আপনারা, না ভাই? ইনশাআল্লাহ এই হাদিসটাই লাস্ট ইনশাআল্লাহ।